আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং হাউস বাই জেবা। তৈরি করে দেখাবো অ্যারাবিয়ান পুডিং। খেতে কিন্তু খুব মজা, তৈরি করাও অনেক সোজা। চলুন দেখে নিই কীভাবে তৈরি করা যায়। এখানে আমি 4 কাপ দুধ ঘন করে 3 কাপ করে নিয়েছি। এবার দিয়ে দেব চিনি। চিনিটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। চিনি দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। দিয়ে দিব 2 চা চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দিয়ে অনবরত নেড়েচেড়েই কাস্টার্ডটা তৈরি করে নিতে হবে। এখানে নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলে কিন্তু তলানিতে লেগে যাবে। বেশিক্ষণ জাল করার দরকার নাই, শুধুমাত্র বলক উঠলেই চলবে। আমি 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম, সঙ্গে দিয়ে দিব 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার আমি পুডিংটা সেট করব। একটা সার্ভিং ডিশ নিয়ে নিলাম। এবার দিয়ে দেব আমি পাউরুটির পিস। পাউরুটির সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে পর্যায়ক্রমে পাউরুটির পিসগুলো সেট করে নিতে হবে। এবার দিয়ে দেব কাস্টার্ড। চামচের সাহায্যে ভালো করে কাস্টার্ড ছড়িয়ে দিতে হবে। আবারও পাউরুটির পিস আমি দিয়ে দেব। এইভাবে পর্যায়ক্রমে আপনারা 3 থেকে 4 বার পাউরুটির পিস দিতে পারেন। আবার দিয়ে দিলাম কাস্টার্ড। খুব ভালো করে কাস্টার্ড রুটির চারিদিকে ছড়িয়ে দিতে হবে। কাস্টার্ড দেওয়ার পর এবার দিয়ে দেব আমি ক্রিম এবং কনডেন্স মিল্কের মিশ্রণটি খুব ভালো করে চারিদিকে লাগিয়ে দিতে হবে। আবারও পাউরুটির পিস আমি দিয়ে দেব। বাকি যে কাস্টার্ডগুলি ছিল এবার সবগুলো আমি ঢেলে দেব। সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব আমি কনডেন্স মিল্ক এবং ক্রিমের মিশ্রণ। চারি সাইডে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। এই পুডিংটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। তৈরি করাও কিন্তু খুব সোজা, অল্প সময় তৈরি করা যায়। এবার দিয়ে দিব আমি ওপরে পেস্তা বাদাম কুচি। চারিদিকে খুব সুন্দর করে পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিতে হবে। এই অবস্থায় ফ্রিজে রেখে দিতে হবে 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার পর পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল অ্যারাবিয়ান পুডিং। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।